আসসালামু আলাইকুম। এসেছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অডিটোরিয়ামের পাশে পুকুর। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি এত চমৎকার একটা পুকুর এবং এখানে কিছু ছেলে তারা সাঁতার কাটছে। খুব ভালো লাগলো পুকুরটা দেখে। তো আসলে এই যে পুকুরে সাঁতার কাটার যে আনন্দ এই দুপুরবেলা, তো অসাধারণ একটা ব্যাপার। যে যখন একটা নৌকা ডুবতে থাকে তখন যে সাঁতার জানে না সে সাঁতার জানা একজনের পা ধরে বলে যে আমাকে বাঁচান। তা আসলে ওই রকম পরিস্থিতিতে কে কাকে বাঁচায়? তো আমরা জানি যে এক একটি প্রাণ যদি বাঁচানো যায় তাহলে সমগ্র মানব জাতিকে বাঁচানোর সমান। তো আমরা যদি একজনকে সাঁতার উদ্বুদ্ধ করতে পারি, সাঁতার শেখাতে পারি এবং তার জীবনটা যদি বেঁচে যায় তাহলে অনেক অনেক এটা পুণ্যের কাজ, একটা ভালো কাজ। আসুন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ, সে ছোট হোক বড় হোক, সবাই যেন সাঁতার জানে। যেমন সাঁতার জানে বরিশালের দিকের ছেলে মেয়েরা, সেখানে দেখা যায় একটু পরপরই পুকুর, মানে বাড়ির সাথে পুকুর, তারা সাঁতার কাটছে সারাদিন মান ধরে। আজকে যেমন দেখলাম ময়মনসিংহের মুক্তাগাছা এই চমৎকার এই পুকুরটা, আমরা একটু পুকুরটা দেখাই। চমৎকার একটা পুকুর। তো এরকম পুকুরে যদি সাঁতার কাটা যায়, যদি সুইমিং পুলে সাঁতার কাটা যায়, নদীতে সাঁতার কাটা যায়, তাহলে আসলে অন্যরকম আত্মবিশ্বাস কাজ করে। সাঁতার সাঁতার জানতে হবে প্রত্যেকের। তোমরা কেমন আছো সবাই? তোমরা? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। একসাথে সাঁতার কাটো প্রতিদিন? খুব ভালো। একটু একসাথে সাঁতার কেটে দেখাবো আমাদেরকে একটুখানি? একটুখানি দেখুন পুকুরে সাঁতার কাটার কি আনন্দ দেখুন। মনে পড়ে কবিতাটি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। দেখুন এই এই ছেলেরা এই কিশোর বয়সে কি আনন্দ করছে এই পুকুরে। অনেক বিশাল একটা পুকুর বলতে বলতে হবে। পানিটাও বেশ ভালোই আছে এখানে। আপনার বাড়ির পাশে এরকম পুকুর আছে? যদি থাকে আপনি ভাগ্যবান, যদি নাও থাকে আপনি খুঁজে বের করুন। আমরা জানি যে পুকুরের সংখ্যা বাংলাদেশে কমে গিয়েছে, তারপরে খুঁজে বের করতে হবে। পুকুরে সুইমিং পুলে সাঁতার কাটতে হবে। তোমরা কেন প্রতিদিন সাঁতার কাটো? ও, শরীরটাকে ভালো রাখার জন্য। আচ্ছা। আর তোমরা কতক্ষণ সাঁতার কাটো এখানে? 1-2 ঘন্টা না? তারপর চোখ লাল হয়ে যায় না? বাসায় আব্বু আম্মু বকা দেয় না এতক্ষণ ছিলে? ও, বৃষ্টি হলে আরো মজা হয় না? তোমরা কি আজকে অপেক্ষা করছো যে কখন বৃষ্টি নামবে? আচ্ছা, ওরা অপেক্ষা করছে কখন বৃষ্টি নামবে, বৃষ্টিতে মজাটা বেশি। আরো যদি একটা ফুটবল থাকে আরো মজা, তাই না? আচ্ছা, খুব। তোমরা কি প্রতিদিনই আসো? শীতকালেও আসো? শীতকালে। আচ্ছা, তো তোমরা কবে সাঁতার শিখেছো? আচ্ছা, এবং পুকুরটা নিরাপদ, তাই না? কি চমৎকার একটা পরিবেশ। তো সাঁতার সবাইকেই জানতে হবে, ছোট বড় সবাইকেই। এবং সাঁতার শেখার কোনো বয়স নেই। আসুন আমরা সবাই সাঁতার শিখি, একে অন্যকে সাঁতার শিখতে উদ্বুদ্ধ করি, আর এই শিশুদের মতোই পানিতে নেমে আনন্দে মেতে উঠি। তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।